বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি, আর সেই প্রস্তুতিতেই বড় সুবিধা পেতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। কারণ বিশ্বকাপের আগে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। একটি হন্ডুরাস ন্যাশনাল ফুটবল টিমের বিপক্ষে, আরেকটি লিসেন্দ্রো ন্যাশনাল ফুটবল টিমের বিপক্ষে, আরেকটি আইসল্যান্ড ন্যাশনাল ফুটবল টিমের বিপক্ষে। অনেকেই ভাবছে এটা শুধু সাধারণ ফ্রেন্ডলি ম্যাচ, কিন্তু আসলে এই ম্যাচ দুটোই হতে পারে আর্জেন্টিনার গোপন ট্রাম্প কার্ড। কারণ হন্ডুরাসের খেলার ধরন অনেকটা শারীরিক ও প্রেসিং নির্ভর। তারা ছোট ছোট জায়গায় চাপ তৈরি করে খেলতে ভালোবাসে। বিশ্বকাপে যেসব দল আর্জেন্টিনাকে হাই প্রেস করবে, তাদের বিপক্ষে কেমন খেলতে হবে সেটা আগে থেকেই জানতে পারবে আর্জেন্টিনা। অন্যদিকে আইসল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম মানেই শক্ত ডিফেন্স আর কম্প্যাক্ট ফুটবল। ডিফেন্স ভাঙতে আর্জেন্টিনাকে ধৈর্য ধরতে হবে, দ্রুত পাস খেলতে হবে এবং মিডফিল্ডকে আরও কার্যকর করতে হবে। মানে দুই ধরনের আলাদা চ্যালেঞ্জ। একটি ম্যাচ খেলবে প্রেসিং সামলাতে, অন্যটি শেখাবে জমাট ডিফেন্স ভাঙতে। আর সবচেয়ে বড় বিষয় হলো এই ম্যাচগুলো লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ কিংবা তরুণ খেলোয়াড়দের কম্বিনেশনের পরীক্ষা হয়ে যাবে। লিওনেল স্ক্যালোনি জানেন, বিশ্বকাপ জিততে শুধু স্টার প্লেয়ার থাকলেই হয় না, প্রতিটি প্ল্যান পারফেক্ট হতে হবে। আর সেই কারণে এই প্রস্তুতির ম্যাচগুলো আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হতে পারে পুরো বিশ্বকাপের গেম চেঞ্জার। এখন দেখার বিষয়, এই ট্রাম্প কার্ড ব্যবহার করে আর্জেন্টিনা কি আবারও বিশ্ব ফুটবলের রাজত্ব ধরে রাখতে পারবে কিনা। তো দর্শক, আপনার কি মনে হয় 2026 বিশ্বকাপ কে জিতবে, আর্জেন্টিনা নাকি অন্য কোনো দল? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট।